তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ভূমিকা নিয়ে অত্যন্ত ক্ষোভ প্রকাশ করলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বললেন যে রাজ্যপাল সত্যিই যদি বাংলাপ্রেমী হতেন তবে তিনি শুধু শুধু রাষ্ট্রপতির কাছে গিয়ে সময় নষ্ট করতেন না, বরং তিনি আজকে বন্যার জন্য যে টাকা প্রকল্প যে আটকে আছে সেগুলো তিনি আদায় করতেন। বা এই বকেয়া টাকা তিনি একবারও আদায় করেছেন? আজকে আবাসের জন্য বলুন, আজকে কত রকমের খাতে আজকে টাকা 100 দিনের কাজে টাকা দেয় না, কই সেই নিয়ে তো কোনোদিন তিনি কথা বললেন না। এই যে বন্যা কবলিত অঞ্চলে তিনি কি করলেন, শুধু খগেন মুর্মু আর শঙ্করকে দেখতে চলে গেলেন, সেখান থেকে একদম রাষ্ট্রপতির কাছে। কেন? সত্যিকারে তিনি যদি বাংলাপ্রেমী হবেন, তিনি তো বাংলার রাজ্যপাল, তবে তিনি বাংলার জন্য কি করেছেন? আজকে মুখ্যমন্ত্রী যেহেতু গেছেন, সেই কারণে কম্পিটিশনের জন্য রাজ্যপাল গেছেন বলেই মনে করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যপাল কখনোই শুধুমাত্র একটা নিরপেক্ষতার ভূমিকা পালন করতে পারেননি, উল্টে তিনি শুধু বিজেপির এজেন্ট হয়েই কাজ করছেন। আজকে তিনি রাষ্ট্রপতির কাছে যাওয়াটা অত্যন্ত অনুচিত বলে মনে করেন, কারণ আজকে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তিনি তো দরবার করতে পারতেন, বাংলার জন্য যে টাকাগুলো আটকে আছে সেগুলো তো আদায় করতে পারতেন, কই সেগুলো তো তিনি করলেন না। উল্টে কি করছেন, একটা রাজনীতি করছেন, আজকে বিজেপিকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন এই রাজ্যপাল। এটা কনস্টিটিউশনাল পোস্ট হয়ে তিনি যা আচরণ করছেন সেটা পুরোপুরি পার্টি ক্যাডারে আজকে পরিণত হয়েছে রাজ্যপালের ভূমিকা। অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ একটা কথা আপনাদের বুঝতে হবে যে আজকে রাজ্যপাল রাজ্যে থাকেন কেন? কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা কোঅর্ডিনেশন তৈরি করার জন্য। তিনি কি করলেন? তিনি মুখ্যমন্ত্রীকে ওভারলুক করে চলে গেলেন কোথায় না, একদম সোজাসুজি দেখতে চলে গেলেন, কোনো রকম ইনফরমেশন ছাড়াই তিনি চলে গেলেন এবং সেখান থেকে উড়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। আজকে রাষ্ট্রপতির ক্ষমতা আমরা তো জানি, সংবিধানগতভাবে তার ক্ষমতা আজকে অত্যন্ত টিটিউলার হেড, তিনি মূল ক্ষমতাটা রয়েছে মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর হাতে। আজকে তার কাছ থেকে তিনি টাকা আদায় তো করলেনই না, উল্টে কি করলেন, হুমকি দিচ্ছেন রাষ্ট্রপতি শাসন করবেন বলে। যদি সত্যি ক্ষমতা থাকে তবে রাষ্ট্রপতি শাসন করে দেখান। রাজ্যপালকে চ্যালেঞ্জ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যদি সত্যি ক্ষমতা থাকে তবে আপনারা 356 জারি করে দেখান। দেখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন। এরকম সিবি আনন্দ ঘোষের মতো রাজ্যপাল পাওয়া, বাংলার যে সংস্কৃতি, বাংলার যে রাজনৈতিক বাতাবরণ, সেই রাজনৈতিক বাতাবরণে এরকম ব্যাকবোনলেস গভর্নর ভাবা যায় না। একদম পলিটিক্যাল এজেন্ট অফ দি বিজেপি, ভারতীয় জনতা পার্টি। গভর্নরের উচিত কি ছিল দুদিন ধরে? গভর্নরের উচিত ছিল দুদিন ধরে বন্যা কবলিত এলাকায় যে সেখানকার জায়গা অ্যাসেসমেন্ট করে এসে, আজকে যদি দিল্লি ওখানে আসতে হয় কোনো কম্পালসারি রিজনে, সেটা অনেকে জানে না কখন কোন রিজনে কোথায় যান। তো কম্পালসারি রিজনে যদি ওনাকে আসতে হয়, তাহলে আজকে উচিত ছিল এসে সেই অ্যাসেসমেন্ট করে এসে 10,000 15,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছ থেকে চাওয়া, যে বাংলার ডেভেলপমেন্টের জন্য। কিন্তু উনি উল্টো পথে হাঁটলেন। উনি একটা জায়গা বন্যা কবলিত জায়গাতে যাননি। গতকাল যেহেতু মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখে এসছেন, ওদের মাথা গেছে খারাপ, একটা পলিটিক্যাল ইস্যু তৈরি করবো ভাবছিল। তো সেইখানে পলিটিক্যাল ইস্যু তৈরি করতে গিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে। কোন এরিয়ায় গিয়েছেন ওনারা দেখা করতে, কাউকে নোটিশ না দিয়ে, কাউকে পুলিশকে না জানিয়ে। কোথাও তো সঙ্গে ত্রাণ তো আমি দেখতেই পাইনি, ওদের সঙ্গে ত্রাণ। দুটো গাড়ি গেছিল, আর দুটো গাড়িতে কত আর ত্রাণ হবে? তুমি ত্রাণ তো কেউ দেখতেই পাইনি। যেখানে সবচেয়ে বেশি শিডিউল ট্রাইব থাকে, সেইখানে ওরা দুজনে দেখা করতে গিয়েছিল, খগেন মুর্মু আর একজন শঙ্কর ঘোষ। জনতা যদি খেপে যায় তাহলে কি করে ওদের ওপর? যদি দেখাতো যে হ্যাঁ আমি পুলিশকে খবর দিয়ে গেছি, পুলিশ নিয়ে গেছি, পুলিশ কোনো স্টেপ নেয়, তাহলে অন্য কথা ছিল। কিন্তু তা তো হয়নি। সঙ্গে নিয়ে গেছে তো সিআইএসএফ, আর অমিত শাহের সিআইএসএফ গুলো ছাগলের মতো সেখানে দাঁড়িয়ে ছিল। যেমনি হোম মিনিস্ট্রি, তার তেমনি হোম মিনিস্ট্রির ফসল। তারা তো কিছু করেনি। তো জনতার রোষে যদি জনতার আক্রমণ হয় তাহলে কি করে যাবে? দিনের পর দিন খেপিয়েছো, যা তা ভাষাতে গালাগাল করবে। বাংলার মানুষের মনে যেটা সবচেয়ে বেশি চলছে এখন, যে এর থেকে নিস্তার নেই বিজেপি, সে যা ইচ্ছা করুক যান। যে বাংলাকে গত কয়েক বছর ধরে যেভাবে ডিপ্রাইভ করেছে বিজেপি সরকার, বাংলা বিজেপি দেখলে ঘৃণা করছে। 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে
বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের সেচের টাকা, সব টাকা তুমি বন্ধ করেছো। কার ক্ষতি করেছো? ক্ষতি তো করেছো বাংলার মানুষের। আর এই শিরদাঁড়াবিহীন রাজ্যপাল, যার কাজই হচ্ছে বিজেপির গোলামি করা ছাড়া আর কিচ্ছু না, সেই শিরদাঁড়াবিহীন রাজ্যপাল পর্যন্ত টাকা আনতে পারে। কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে টাকা দিতে হবে, 100 দিনের টাকা, 5 টাকা। তুমি বাংলার টাকা দেবে না, বাংলাকে তুমি যা ইচ্ছা তাই করবে, বাংলার মানুষ কেন মানবে? ইরেসপেক্টিভ অফ পিপলস আছে বাংলার মানুষ বলে বাংলার উন্নতিটা কে করছে, বাংলার বাধা কে দিচ্ছে। আর সেই জায়গাটা পরিষ্কার। অ্যানার্কিজম, বিজেপির অ্যানার্কিজম। আজকে সেটা দেখা যাচ্ছে তো ত্রিপুরাতে কি হয়েছে। তৃণমূলের লোকেদের ভেতরে পর্যন্ত ত্রিপুরার ভেতরে ঢুকতে দিচ্ছে না। বিজেপি কম করেছে নাকি? কি স্টেপ নিয়েছে? গভর্নর কখনো গেছে নাকি তাদের দেখতে জীবনে কোনোদিন? কোন জায়গায় যায়নি। হেডেড বাই চিফ মিনিস্টার। একটি মাত্র পাওয়ার ওনার আছে ইন্ডিপেন্ডেন্ট, আর্টিকেল 356। করে দেখাক না, করে দেখা। সিবি আনন্দ বোসের হিম্মত থাকলে করে দেখান আপনি। তারপর কলকাতার রাস্তা হাঁটতে পারবেন তো? পুলিশ ছাড়া হাঁটতে পারবেন না? বিজেপি কাডার ছাড়া সিবি আনন্দ বোস হাঁটতে পারবে? 356 করে দেখাক না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।